মথা এবং বিজেপির মধ্যে কি নিত্য দেখছি আমরা। মথার মন্ত্রী বলছেন যে এই বিজেপির মন্ত্রী মথাকে ব্রয়লার মোরগের মতো ছেড়ে ফেলবে। ব্রয়লার টক দিশা বুকুর নাই। মথা তোমরা এখনো কোন মন্ত্রিসভা আছে, যা 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 আবার মথার যারা তারপর দেখছি এডিসি নির্বাচনে বিজেপিকে একটা সিটও দেব না, এডিসিকে ঢুকতে দেব না। এডিসির সীমা হাবুইয়া। মুখ্যমন্ত্রী মানিক সাহা হাই হাই, বিজেপি হাই হাই। আবার সেই একই দল বিজেপি এবং মথা আগরতলাতে মানিক সাহা আবার সেই সন্ধ্যাতে গিয়ে আগরতলাতে মহাকরণে মানিক সাহার বাড়িতে অথবা মহাকরণে মানিক সাহার সাথে অনিমেষ দেববর্মা চা খায়, মিষ্টি খায়। দুদিন বাদে বাদে আবার মথার সুপ্রিমো, মথার সর্বোচ্চ নেতা দিল্লিতে গিয়ে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আগে যখন বিজেপির সভাপতি তার সাথে হাসি হাসি খুশি খুশি, ঠিক যেন ত্রিপুরাজ্যে বা বাংলা ভাষাভাষী এলাকাতে এই চৈত্র মাসে গাজন নৃত্যের মতো বিজেপির মাথার মধ্যে এই গাজন নৃত্য শুরু হয়েছে এবং চলছে। বিজেপির ভীষণ রকমের সবকিছু ডাবল, জায়গা ডাবল, মজুরি ডাবল, চাকরি তো লাখে লাখে, কর্মচারীর বেতন দ্বিগুণ আড়াই গুণ। ত্রিপুরাজ্য একেবারে স্বর্গে উঠে যাবে। আর এডিসি এলাকাতে যখন ত্রিপুরালেন হবে, ত্রিপুরালেন নাই, এডিসি এলাকা তো রিজাবল। কারণ টোটাল এসডিএম অফিস, টোটাল জেলা অফিস, টোটাল পুলিশ বাহিনী, পিএসআর বাহিনী, যত কিছু টোটাল মানে হাজার হাজার চাকরি, চাকরি নিলামে আর ইন্টারভিউ গুমুংসেরানি নাগলাক দুর্গাপুরা নাগলাক তাল যোগ বেশি অংশ নাই। তাকে বহুরাও তিনি তালুস কাল পেশা 8 বছর। কত বছর হয়ে গেল? 6 মাসের জায়গাতে 8 বছর হয়নি। প্রথম বছরে 50,000 চাকরি, প্রথম 5 বছরে 7 লক্ষ চাকরি, কর্মচারীদের বেতন ডাবল আড়াই গুণ হয়নি। এলাকা 200 দিন করবে প্রথম মন্ত্রিসভা থেকে, এখন উল্টা রেগায় বাতিল। 8 বছর শুধু ভাউটা, সন্ত্রাস, মানুষের কথা বলা অধিকার কেড়ে নেওয়া, সর্বত্র লুটপাটের একটা রাজত্ব। এরকম একটা জায়গায় বিজেপিকে ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় ধরে রাখতে হবে। তাহলে নতুন কায়দা চাই। 21 ইংরেজিতে জন্ম ত্রিপুরা মথা, গ্রেটার ত্রিপুরাল্যান্ড। 21 ইংরাজি এরকম মার্চ মাসের আজকে 11 তারিখ, 8 কি 9 তারিখে ভোট ঘোষণা হলো। 11 তারিখে ত্রিপুরা মথার জন্ম, মার্চের 11 তারিখ, এবং এর দুদিন বাদে এডিসি নির্বাচন ঘোষণা হলো। এপ্রিল মাসের 6 তারিখ এডিসি নির্বাচন হবে, 10 তারিখ ভোট গণনা হবে। কি বক্তব্য?
আমাদের এই সাবরুম বিভাগেরও বঙ্কুল যাওয়ার পথে এমএলএদের স্কুলের পাশে একটা ইটভাটা, এখানে জনসভা। अप्रैल महीना का 6 तारीख वोट होगा, 10 तारीख गिनती होगा, 11 तारीख ग्रेटर त्रिपुरा लैंड चलाएगा। तो आज के तो 11 तारीख, 5 বছর আগে 11 তারিখ, আজকে 5 বছর শেষে 11 তারিখ। त्रिपुरा लैंड কোন দিকে? বল লাগাও त्रिपुरा लैंड का। আরো কি বললো? एडीसी में त्रिपुरा मोथा सरकार आने से 6000 एडीसी पुलिस, 23,000 नौकरी बुझते मिसिंग कदिনের মধ্যে 150 দিন, মাত্র 5 বছরের মধ্যে। আজকে তো 5 বছর পুরো হয়ে গেল, হলো না? কাজেই বিজেপি এবং ত্রিপুরা মোথা উভয় দল গত 8 বছর ধরে যে বাটপাড়ি, লুকোচুরি এবং ত্রিপুরাজ্যের মানুষের সরল বিশ্বাসকে তার সাথে বিশ্বাসঘাতকতা করে, গণতন্ত্র জবাই করে, রিগিং করে আজকে যে লুটে রাজত্ব তৈরি করেছে, তার বিরুদ্ধে ঘরে ঘরে মানুষ তৈরি হতে তারা জানে। আর সেই জায়গায় আগামী দিন এডিসি ভোট হোক, 2028 ইংরেজিতে আসছে বিধানসভা ভোট, ত্রিপুরাজ্যের প্রতি ঘরে ঘরে মানুষ তৈরি হচ্ছে, বুঝতে পারছে। মানুষের দৃষ্টি অন্যদিকে দাবিত করতে হবে। তার জন্য আমি যে কথাটা বললাম শুরু থেকে, ঢাকি নামছে তারা, গাজন নৃত্য তারা করছে মানুষকে আবার ধোঁকা দেওয়ার জন্য। এই এডিসি লড়াই করা হয়েছে, এটাকে আরো বেশি সমৃদ্ধ, আরো বেশি ক্ষমতাশালী, আরো অর্থ যখন দরকার, তখন বিজেপি আর এই ত্রিপুরা মোথা শুধু ধোঁকাবাজি, দাঙ্গাবাজি করে ক্ষমতায় টিকে থাকার, ভাগাভাগি করার জন্য এই চেষ্টা চালাচ্ছে। তার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। এই লড়াই শুধু আমাদের প্রার্থী কমরেড বারজুং ত্রিপুরা, উচাথই, নরেন্দ্র রিয়াং আর পরীক্ষিত মরার সিংহের লড়াই না, কিন্তু একটা ব্যবস্থাপনাকে প্রার্থী থাকতে হয়। এই লড়াই আমি, আপনি সবার প্রার্থী, আমরা সবাই সারা ত্রিপুরাজ্যের জন্য, সারা ত্রিপুরাজ্যের বিকাশের জন্য। কিন্তু সেই এডিসি যদি বিজেপি এবং ত্রিপুরা মোথার মতো লুটেরা, বাটপার এবং গণতন্ত্র হত্যাকারীদের কাছে চলে যায়, গত 8 বছর যেরকম ভাবে ত্রিপুরা পিছিয়েছে, আরো পিছিয়ে যাবে।